নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। আজকে স্টক মার্কেট সিরিজের একটা অন্য ভিডিও নিয়ে চলে এলাম। যারা ভিউয়ার্সরা বলেছিলেন যে কিছুগুলো স্টকের টেকনিক্যাল ব্যাপার দেখে দিতে, তো সেই হিসেবে আমরা এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। প্রথম স্টক দেখবো সেটা হলো ক্যাপাসাইট ইনফ্রা প্রজেক্ট। আমরা ক্যাপাসাইট ইনফ্রা প্রজেক্টের উইকলি টাইম ফ্রেমে আছি। তো এখন আমরা দেখবো স্টকটাকে ট্রেড করার জন্য বা ইনভেস্টিং পারপাসে আমরা উইকলি টাইম ফ্রেম দেখবো। আমরা উইকলি টাইম ফ্রেমে এসেছি এবং দেখতে হবে আমাদের সর্বোচ্চ ব্রেকডাউন লেভেল কোনটা। তো কোনটা? এইটা। এইখান থেকে সর্বোচ্চ স্টকটা কিন্তু ডাউন হয়েছিল। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা আঁকলাম এখন কোথায় এই ট্রেন লাইনটা আমরা আঁকলাম, হরিজন্টাল লাইনটা। তো এবারে দেখবো স্টকটা কোথায় আছে। স্টকটা কিন্তু সেই লেভেলের নিচে অবস্থান করছে, অর্থাৎ এখান থেকে কুইক যদি আমরা গেইন চাই তাহলে কিন্তু আমরা নাও পেতে পারি। স্টকটা এই এরিয়াতে কিছুদিন টাইম দিতে পারে ব্রেকআউট হওয়ার আগে পর্যন্ত। ওকে, আর স্টকটা আপনি তুলেছেন 365-এ। তো মানে এইখানে আপনি স্টকটাতে হোল্ড রাখুন। হ্যাঁ, স্টকটা আপনি হোল্ড করুন। স্টকটা কিন্তু সামনের দিকে একটা পজিটিভ মুভমেন্ট দেওয়ার একটা প্ল্যান করছে। আর সমস্ত ইনফ্রা প্রজেক্ট স্টক কিন্তু একটা আপ মুভমেন্টে আছে। আপনি স্টকটাতে ইনভেস্টেড থাকতে পারেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। আর যদি আপনি স্টপ লস মেনটেন করেন তাহলে কিন্তু নেক্সট ব্রেকআউট লেভেল অর্থাৎ এইটা আর এইটা, অর্থাৎ 333 টাকা আর 273 টাকা, এটা আপনি মেনটেন্স করুন। এই জায়গার কাছাকাছি যদি কোনো স্টকটা আসে বা বুলিশ মুভমেন্ট দেয় তাহলে কিন্তু আপনি একে বাই করতে পারেন আবার। আর যদি না আসে তো স্টকটাতে আপনি হোল্ড করুন। স্টকটা কিন্তু সামনের দিকে যাওয়ার একটা পজিটিভনেস শো করছে। ওকে, তো যিনি নিয়েছিলেন তাকে বললাম যে স্টকটাতে আপনি হোল্ড করুন। স্টকটা কিন্তু পজিটিভ মুভমেন্টে আছে, আপ ট্রেন্ডে আছে স্টকটা। নেক্সট দেখবো আমরা ওয়েলস্পান লিভিন। ওয়েলস্পান লিভিং এর চার্টে এসেছি আমরা। হ্যাঁ, দেখুন স্টকটা কিন্তু সুন্দরভাবে ব্রেকআউট দিয়েছে, আমাদের ছবিও আঁকা আছে এখানে। তো এখানে আপনি ইনভেস্টেড থাকতে পারেন। স্টকটা কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং আপ ট্রেন্ডে কিন্তু রয়েছে। স্টকটাতে আপনি ইনভেস্টেড থাকুন। আর স্টপ লস এরিয়া যদি আমি আঁকার চেষ্টা করি, স্টপ লস কিন্তু আপনি এইটাই মেনটেন করবেন। এই এরিয়াটা আপনি মেনটেন করুন। তো চাপ নেওয়ার কিছু নেই, স্টকটা কিন্তু আপ ট্রেন্ডে আছে। আপনি ইনভেস্টেড থাকতে পারেন, এখান থেকে বেরোবেন না। ওকে, স্টকটা আপ ট্রেন্ডে আছে, ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট শো করছে, অর্থাৎ আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি স্টকটাতে হোল্ড করুন। নেক্সট স্টক দেখবো আমরা উইপ্রো। তো উইপ্রো যদি আমরা নেক্সট ব্রেকআউট লেভেল আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু হবে, দেখুন এইটা হলো নেক্সট ব্রেকআউট লেভেল। অর্থাৎ আপনি তুলেছিলেন ব্রেকআউট লেভেলের উপরে, কিন্তু আপনি তুলেছিলেন, আপনার হিসাব মতো কিন্তু আপনার প্ল্যান একদম ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরে কিন্তু দেখুন স্টকটা আবার ব্রেকডাউন করে যায় দুর্ভাগ্যবশত। তো আপনাকে এখন বলবো আপনি স্টকটাকে হোল্ড করুন। স্টকটা একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সমস্ত আইটি সেক্টর স্টক কিন্তু একটা ব্রেকআউট লেভেলের কাছাকাছি কিন্তু রয়েছে। হ্যাঁ, তো সেই হিসাবে বলছি উইপ্রো কিন্তু সামনের দিকে একটা ভালো রেজাল্ট করতে পারে। ওকে, আর আমাদের নেক্সট টার্গেট থাকবে, দেখুন কোনটা, এইটা, অর্থাৎ 607। স্টকটা যদি, আমি কি বলছি মন দিয়ে শুনুন, স্টকটা যদি এই এরিয়ার কাছাকাছি যদি কোনো বুলিশ সিগন্যাল স্থাপন করে, এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়ার কাছাকাছি যদি কোনো বুলিশ সিগন্যাল স্থাপন করে, আমি যে এরিয়াটা আঁকলাম এই এরিয়াটা, তাহলে কিন্তু আপনি পরবর্তী টার্গেট অর্থাৎ এই যে এই এরিয়ার টার্গেটে আপনি হাঁটতে পারেন 607। এবং এর পরবর্তীকালে যদি স্টকটা এই এরিয়ার কাছাকাছি যদি কোনো একটা বুলিশ সিগন্যাল স্থাপন করে তাহলে কিন্তু আপনি নেক্সট টার্গেট নিয়ে হাঁটবেন কোথায়, এইটা। এটা হলো আমাদের নেক্সট টার্গেট, অর্থাৎ 716। তাহলে পুরো স্টেপ বাই স্টেপ বোঝা গেল। আমি যদি এই এরিয়ার কাছাকাছি যদি কোনো বুলিশ সিগন্যাল দেখতে পাই এই এরিয়ার কাছাকাছি, তাহলে কিন্তু আমি এখানে আবার এভারেজ করতে পারি স্টকটার মধ্যে। উইথ টার্গেট কিন্তু হবে আমার এইটা, কোনটা, এই যে ব্রেক লেভেলটা আমি মুছে দিলাম, এইটা। এইটা হবে আমাদের নেক্সট টার্গেট। এবং এর পরে যদি কোনো আমরা
উইকলি ক্যান্ডেল দেখতে পাই, বুলিশ ক্যান্ডেল এখানে, তাহলে টার্গেট কোথায় হবে আমাদের? আমাদের টার্গেট হবে এইটা। ব্যাপারটা ক্লিয়ার? তো এই হলো উইপ্রোর চার্ট। আপনি হোল্ড করতে পারেন, স্টকটা থেকে বেরিয়ে আসার কোনো মানে হয় না, স্টকটা কিন্তু আপ ট্রেন্ডে একটা যাওয়ার প্ল্যান করছে, ঠিক আছে? নেক্সট স্টক দেখবো আমরা আরসিএফ। আমরা এসছি আরসিএফ এর চার্টে উইকলি টাইম ফ্রেমে। এই যদি আমরা অল টাইম হাই নির্বাচন করি তাহলে কিন্তু ছিল আমার এইটা, এখান থেকে কিন্তু স্টকটা ব্রেকআউট দিয়ে উপর দিকে যাওয়ার একটা প্ল্যান করছে, ওকে? আর লেটেস্ট যদি আমরা ব্রেকআউট লেভেল আঁকি তাহলে হচ্ছে আমাদের এইটা। অর্থাৎ দেখুন এটাই হলো ট্রেন্ড লাইন আঁকার জাদু। আমি যে ট্রেন্ড লাইনটা আঁকলাম কিন্তু দেখুন সেই এরিয়া থেকে কিন্তু স্টকটা আবার বাউন্স ব্যাক করে যাওয়ার একটা টেন্ডেন্সি নিচ্ছে। তাহলে আপনি যখন ইনভেস্টেড থাকবেন, তাহলে আপনি যখন তুলেছেন এখানে 238 অর্থাৎ আপনি এই জায়গাতে তুলেছিলেন, ওকে? আপনি এই জায়গাতে আপনি স্টকটাতে তুলেছিলেন, তো ঠিকই আছে। এটা দেখুন ব্রেকআউট লেভেল থেকে অনেকটা উপরে হয়ে গেছিল। এর যদি মেন ব্রেকআউট এরিয়া আঁকা যায় তাহলে কিন্তু কোনটা বলুন দেখি? এইটা হচ্ছে আমার মেন ব্রেকআউট এরিয়া, বোঝা যাচ্ছে? তো আপনি স্টকটাকে তুলেছেন কোথায়? এইখানে, অর্থাৎ কত উপরে? 52% উপরে কিন্তু স্টকটাতে আপনি তুলেছেন। পুরো ক্লিয়ার তো? 52% উপরে কিন্তু আপনি স্টকটাকে তুলেছেন। এই জন্য বলি যে সবসময় ব্রেকআউট লেভেলের কাছাকাছি বুলিশ সিগন্যাল দেখলে আপনি যে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করুন বা ট্রেডিং করুন, বুলিশ অর্থাৎ ব্রেকআউট লেভেলের কাছাকাছি কিন্তু তোলার চেষ্টা করুন, ওকে? তাহলে কিন্তু অ্যাটলিস্ট আপনি প্রফিটে থাকবেন, আপনি লস হওয়ার টেন্ডেন্সিটা কম থাকবে। আমি বারবার একটা কথা বলছি। তো যাই হোক, আপনি যখন এই এরিয়াতে আপনি তুলেছেন 238-এ, দেখুন এইখানে স্টকটা আবার একটা সাপোর্ট নিচ্ছে। আমার এই ব্রেকআউট আমি যে এঁকেছি, আমি যে ব্রেকআউট এরিয়াটা এঁকেছি ওর কাছাকাছি কিন্তু দেখুন স্টকটা সাপোর্ট নিচ্ছে। তো আমাদের নেক্সট টার্গেট থাকবে কোথায়? এইটা 36, অর্থাৎ 36 টাকা আমাদের টার্গেট থাকবে 232 টাকা পর্যন্ত স্টকটার। এর উপরে যদি কোনো একটা বুলিশ সিগন্যাল আমি দেখতে পাই, এবং এখানে আমরা অল টাইম হাই আমরা মার্জিন করব কোথায়? এইটা। ক্লিয়ার তো? অল টাইম হাই মানে কোন এরিয়া? এই এরিয়াটা। তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকবে কোথায়? দেখুন স্টকটাতে যদি আমরা এখন ইনভেস্টিং করতাম এই এরিয়াতে, আমাদের নেক্সট টার্গেট থাকবে কোথায়? এই এরিয়াটা, এত দূর 20%। এর ওপরে যদি কোনো স্টকটাতে বুলিশ সিগন্যাল দেখতে পাই উইকলি ক্যান্ডেলস্টিক, তাহলে কিন্তু আমরা পরবর্তী ট্রেড নিতে পারি। জানি না স্টকটা কত যাবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন যে এই ছোট ছোট আকারে কিন্তু আমাদের ট্রেডগুলো মাথায় রাখতে হবে, পুরো আমাদের টেকনিক্যাল প্ল্যান করে কিন্তু আমাদের হাঁটতে হবে, বোঝা গেল? তো এই হলো আরসিএফ এর চার্ট। নেক্সট দেখবো আমরা অ্যাঙ্গেল ওয়ান। দেখুন স্টকটাতে যদি আমরা ব্রেকআউট লেভেল আঁকার চেষ্টা করি, সর্বোচ্চ ব্রেকআউট লেভেল কিন্তু এইটা। আর আরেকটা কোথায় আঁকবো আমরা সাপোর্ট? এইটা। অর্থাৎ দেখুন স্টকটা আমরা যদি এখানে নাও দেখতাম স্টকটাকে, দেখুন আমি কিন্তু এই এরিয়াতে কিন্তু স্টকটার ব্রেকআউট লেভেলটা আঁকতাম, ওকে? এবং এই ব্রেকআউট এরিয়া কিন্তু কিসে পরিণত হয়েছে? সাপোর্টে পরিণত হয়েছে। আমরা কিন্তু জানি না। এদিকে দেখুন, যখন স্টকটাকে আমি এদিকে নিয়ে আসবো আপনি বলবেন যে স্যার আপনি তো দেখে দেখে এঁকে দিচ্ছেন। আমি তো অন্ধের মতো আঁকলাম এখানে, আমার প্ল্যান অনুসারে কিন্তু আমি আঁকলাম, তাই তো? আমার স্টকটা এখান থেকে বাউন্স ব্যাক করে এসছে সর্বোচ্চ, তাহলে আমি এখানে একটা দাগ টানবো আমার প্ল্যান অনুসারে, অর্থাৎ আমরা যেমন ক্লাসে পড়িয়েছি। তো দেখুন সেই এরিয়াতে দেখুন স্টকটা এসে আবার বাউন্স ব্যাক করে গেছে। এবার বুঝতে পারলেন যে ট্রেন্ড লাইন আঁকা কাকে বলে? কোনো ইন্ডিকেটর লাগানোর দরকার নেই। আমার চার্টে কিন্তু দেখুন কোনো ইন্ডিকেটর নেই। আপনাদের প্রত্যেককে বলছি ইন্ডিকেটর লাগানোর কিন্তু আজ থেকে কোনো প্রয়োজন নেই, ওকে? তো অ্যাঙ্গেল ওয়ানে যদি আপনি ফান্ডামেন্টাল পড়ে থাকেন তাহলে কিন্তু এর বেস্ট টাইম ছিল এন্ট্রি হওয়ার এই এরিয়া। আমার হিসেব মতো দেখুন এই এরিয়া থেকে স্টকটা কিন্তু আবার বাউন্স ব্যাক করে দিয়েছে। কত পার্সেন্ট মেরেছে? 20% আপে চলছে। তো বুঝতে পেরেছেন
আপনি আপনাদের সঠিক জায়গায় কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা করতে হবে। তো এখানে যদি আমি ট্রেড করতাম তাহলে তাহলে আমাদের নেক্সট টার্গেটটা কি থাকতো? লেটেস্ট ব্রেকআউট লেভেল মানে কোনটা? এই এরিয়াটা। এখান থেকে স্টকটা বেশি করে বাউন্স এসছে, অর্থাৎ এই এরিয়া দেখুন আমাদের টার্গেট হিট। অর্থাৎ এই এরিয়ার উপরে যদি কোনো বুলিশ সিগন্যাল আমরা দেখতে পাই তাহলে আমরা যাব কোথায়? নেক্সট টার্গেট মানে কোনটা? এইটা। বোঝা গেল? এবং এই এরিয়ার উপরে যদি কোনো বুলিশ সিগন্যাল আমরা দেখতে পাই তখন যাব আমরা নেক্সট টার্গেট মানে কোনটা? এইটা। ওকে, তারপরে এই এরিয়ার উপরে যদি আমরা কোনো বুলিশ সিগন্যাল দেখতে পাই তাহলে আমরা নেক্সট টার্গেট মানে কোনটা? অল টাইম হাই, এইটা। তারপরে এই এরিয়ার উপরে যদি আমরা কোনো বুলিশ সিগন্যাল দেখতে পাই তাহলে আমরা নেক্সট ট্রেড প্ল্যান করব, মানে এর উপরের দিকে যাওয়ার একটা প্ল্যান করব। তো ব্যাপারটা বুঝতে পারলেন যে স্টেপ বাই স্টেপ যারা ট্রেড করবে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা বললাম, আর যারা ইনভেস্টিং করবেন তারা ওদেরকে আমি বলবো আপনি অল টাইম হাই যখন ব্রেকআউট করবে তখন নেন, নতুবা স্টকটা সাপোর্ট এরিয়া মানে কোনটা? আপনার বেস্ট টাইম ছিল এন্ট্রি হওয়ার এই এরিয়াতে। এখনো টাইম আছে, স্টকটাতে 20% আপে গেছে, আপনি যদি এর ফান্ডামেন্টাল ভালোভাবে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন। তাহলে ইজ ইট ক্লিয়ার? পুরো ক্লিয়ার তো? যদি কোনো প্রবলেম হয় আপনি কিন্তু কমেন্ট করে মানে বলুন, আমরা ব্যাপারটা আবার দেখবো। আর পরবর্তীকালে যখন আমরা লাইভ সেশন আসবে তখন কিন্তু আপনার সমস্ত কোশ্চেন কিন্তু আমি লাইভ মার্কেটে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, আপনারা একটু পাশে থাকুন, ঠিক আছে? আর কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো কেমন লাগছে। হ্যাঁ, নেক্সট স্টক দেখবো আমি ক্যাস্ট্রল ইন্ডিয়া। ক্যাস্ট্রল ইন্ডিয়া চার্টে এসছি, এই হচ্ছে উইকলি টাইম ফ্রেম ক্যাস্ট্রল ইন্ডিয়া। দেখুন এখানে অল টাইম হাই যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে কোনটা হবে? কোনটা হবে? এইটা। আরেকটা টানবো এবং এইটা, এটা হলো এর অল টাইম হাই এরিয়া, অর্থাৎ আমাদের ব্রেকআউট এরিয়া। এবার দেখবো স্টকটা কি বলতে চাইছে। ডান দিকে এলাম, দেখুন আপনি নিজে বলুন আপনি কি এখানে এন্ট্রি নেবেন ফর ট্রেডিং বা ইনভেস্টিং? হ্যাঁ, কেন নেব না? কারণটা হচ্ছে এখানে দেখুন স্টকটার মধ্যে কোনো একটা বুলিশ সিগন্যাল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। পাচ্ছি কি? আপনি বলুন। কোনো বুলিশ সিগন্যাল দেখতে পাচ্ছি? কোনো পজিটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই ব্রেকআউট এরিয়ার উপরে? না, দেখতে পাচ্ছি না। দেখুন সবগুলো কিন্তু উইক উইক, এগুলো হচ্ছে উইক সিগন্যাল। উইক দিয়েছে মানে উপরের দিকে, মানে এগুলো হচ্ছে উইক সিগন্যাল। বুঝা গেল? তো এখানে যতক্ষণ না আমাদের এখানে ভালো করে একটা বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, গ্রিন ক্যান্ডেল, ততক্ষণ আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব না, ট্রেডিং পারপাস হোক বা ইনভেস্টিং। এখান থেকে কিন্তু স্টকটা আবার বাউন্স ব্যাক করে কিন্তু নিচের দিকে চলে যেতেও পারে, তাই তো? তো আমাদের ওয়েট করতে হবে এই এরিয়ার উপরে যদি কোনো বুলিশ সিগন্যাল আমি দেখতে পাই উইকলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু আমি স্টকটাতে শর্ত সাপেক্ষে ট্রেড বা ইনভেস্টিং করতে পারি। আর আপনি যদি এখন ট্রেড নিয়ে নিয়েছেন তাহলে কিন্তু এই স্টপ লসটা আপনাকে মেনটেন করতে হবে। কোনটা? এইটা। ওকে, অর্থাৎ কত পার্সেন্ট? 22%। 47 টাকা আপনি স্টপ লস মেনটেন করে স্টকটাতে আপনি ট্রেড নিতে পারেন। ওকে, আপনি ট্রেড করুন বা ইনভেস্টমেন্ট করুন, আপনি নিজের মতে করুন, নিজের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে পড়ুন। আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারি। আমি বলতে পারি যে স্টকটার এন্ট্রি নেওয়ার আসল পজিশনটা কোথায়। ওকে, তো এই হিসাবে আপনি এই স্টকে কিন্তু আপনি ট্রেড নিতে পারেন। ক্যাস্ট্রল ইন্ডিয়া কিন্তু একটা ভালো স্টক। আপনি যদি কোনো বুলিশ সিগন্যাল দেখতে পান এখানে এই এরিয়ার উপরে তাহলে কিন্তু আপনি ট্রেডিং বা ইনভেস্টিং আপনার হিসেব মতো আপনি করতে পারেন। ওকে, এই গেল ক্যাস্ট্রল ইন্ডিয়া। নেক্সট স্টক দেখবো আমরা জিলেট ইন্ডিয়া। এটাও আশা করি ব্রেকআউট করেছে। হ্যাঁ, দেখুন এটা ব্রেকআউট করেছে গত সপ্তাহে এবং স্টকটা দেখুন অলরেডি 6% আপে আছে। তো আপনি এখানে ট্রেড নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফর ইনভেস্টিং পারপাস বা ট্রেডিং পারপাস আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। স্টকটা কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে 6% অলরেডি দিয়েছে, তো চাপ নেওয়ার কিছু নেই। আপনি
আপনি চাইলে জিলেট ইন্ডিয়াতে আপনি এন্ট্রি নিতে পারেন এবং স্টপ লস মেনটেন্স রাখুন এইটা, অর্থাৎ 7901। স্টকটা কিন্তু ভালো এবং আশা করছি স্টকটা সামনের দিকে একটা ভালো মুভমেন্ট দেবে। ওকে, এগুলো জিলেট ইন্ডিয়া। তারপর দেখবো আমরা এইচডিএফসি এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এটাও দেখুন ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউটের পরে কিন্তু একটা ভালো বুল রান দেওয়ার চেষ্টা করছে। তো স্টকটা আপ ট্রেন্ডে আছে, আপনি স্টপ লস মেনটেন্স রাখুন এই এরিয়া, অর্থাৎ এই ব্রেকআউট এরিয়াটা। এটাও কিন্তু একটা ভালো স্টক, স্টুডেন্টদেরকে বলবো, আপনারা যারা ভিউয়ার্সরা দেখছেন এই স্টকে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন। এটা হলো এইচডিএফসি এএমসি, জিলেট ইন্ডিয়া, যতগুলো স্টক দাদা বলেছেন স্টকগুলো স্টক কিন্তু ভালো স্টক, আপনি ট্রেডিং পারপাস বা ইনভেস্টিং পারপাস এই স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন। চাইলে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যান, ওরা যা বলবে আপনি সেই হিসাবে কাজ করুন, কিন্তু আমার মতে স্টকটা কিন্তু একটা ভালো পজিশনে আছে, স্টকটা বাই করার মতো। ওকে, এই গেল এইচডিএফসি এএমসি। আপনারা যারা স্টকের টেকনিক্যাল ব্যাপার জানতে চান তারা কিন্তু কমেন্ট করুন, আমি আমার টাইম মতো ওই ভিডিওগুলোকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।